আসসালামু আলাইকুম। শুরু করছি নতুন আরেকটি ব্লগ। আপনারা সবাই কেমন আছেন? শুকর আলহামদুলিল্লাহ, আমি তো বেশ ভালো আছি। সকাল সকাল বারান্দায় এসে দাঁড়িয়েছি। আজকে আমি একটু পাট শাক নিব। আমার নানুর রেসিপিতে আজকে পাট শাক রান্না করব। তো বারান্দা থেকে পাট শাক নিয়ে বারান্দা থেকে বাসায় এলাম। বাসায় এসে আমি এখানে পানিতে কয়েক প্রকার সিডস নিয়ে এরপর এখানে একটু মধু মিশিয়ে খেয়ে নিব। প্রচণ্ড গরম পড়েছে, আর এই গরমে এই পানীয়টা অনেক বেশি ভালো লাগে। একদম শরীরটা মনে হয় শীতল শীতল মনে হয়। একটু হালকা ঠান্ডা পানীয় দিয়েছি আমি। এরপর আমি পানিটা খেয়ে আমি ইয়েতে চলে এলাম, কিচেনে চলে এলাম। কিচেনে এসে কিচেনটা যদিও রাতের ক্লিন করে রাখা হয়েছে, এরপরও আবার একটু হালকা করে মুছে টুছে দিচ্ছি। তারপর সকালের নাস্তা রেডি করব। সকালের নাস্তা যথারীতি অন্যান্য রুটি পরোটা আজকে আর খেতে ভালো লাগছে না, তাই একটু খিচুড়ি আর ডিম দিয়ে চালিয়ে দেবো চিন্তা করেছি। আর আমি যা বলছিলাম, আমার নানুর রেসিপিতে আজকে আমি পাট শাক রান্না করব। উনি অনেক মজার একটা পাট শাক রান্না করতেন। ছোটোবেলা থেকে অনেক খেয়েছি নানুর হাতে পাট শাক, খেতে ভীষণ মজা। তো আমি প্রায় ওই পাট শাকটা যখনই আনি আমি ওভাবেই রান্না করার চেষ্টা করি। তো এখানে আমি ডাল চড়িয়ে দিয়েছি। আমি পাট শাকগুলা কেটে কুটে ধুয়ে পানি ঝরিয়ে নিব। আর এক্ষেত্রে শাকটা কুচি করার কোনো দরকার নেই, এভাবে করে নিয়ে মাঝখানে একটু করে ছিঁড়ে দিলেই হয়ে যাবে। আর এই শাকটা এত বেশি মজা যে আমার বাসায় যখনই এটা রান্না করি একেবারে চেটে পুটে খাওয়া হয়ে যায়। তা আমি একটা পাতিলে প্রথমে তেল দিয়ে দিলাম। এরপর আগে থেকে ভিজিয়ে রাখা মসুর ডাল দিয়েছি। এটা আমি আধা ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। পেঁয়াজ কুচি, থেতো করা রসুন অনেকখানি, হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, স্বাদ মতো লবণ আর চিংড়ি দিয়ে এগুলোকে ভালো করে একটু ভাজা ভাজা করে নিব। আর থেতো করা রসুন আরও একটু আমি রেখে দিয়েছি, এরপর এটা ব্যবহার করব শেষের দিকে একেবারে। তারপর এখানে দিয়ে দিলাম পানি। পানিটা অতিরিক্ত পানি দিব না, ডালের গায়ে মোটামুটি একটু লাগা লাগা পানি দিব। আর ডালটা সেদ্ধ হয়ে যাওয়ার জন্য অপেক্ষা করব। ডাল একেবারে সেদ্ধ হয়ে যাতে না যায় খেয়াল রাখতে হবে। ঠিক এভাবে একটু গলা গলা হয়ে যাবে, চ্যাপটা চ্যাপটা হয়ে যাবে, বেশি সিদ্ধ হলে ভালো লাগবে না। এখানে আমি এবার শাকগুলো দিয়ে দিচ্ছি। শাকের সাথে বেশ কিছু কাঁচামরিচ দিব, কাঁচামরিচটা ফালি করে দিলাম। তারপর নেড়ে চেড়ে দিব। হাই হিটে আমি নেড়ে চেড়ে শাকটাকে নামিয়ে নিব। বেশি নাড়াচাড়া করব না, অনেকক্ষণ রাখবো না, কারণ ডাল সেদ্ধ হয়ে গেছে। আর শাকটা যেহেতু অনেক নরম একটা শাক, সেদ্ধ হতে বেশি সময় লাগবে না। এই তো আমার শাক কিন্তু হয়ে গেছে। একটু হালকা নেড়ে চেড়ে আমি শাকটাকে নামিয়ে নেব। আর এই ক্ষেত্রে আমার নানু করতেন কি, উনি রসুন দিয়ে বাগার দিতেন, কিন্তু আমি বাগার দিব না। যেহেতু আমি তেলটা একটু কম খাই, তাই আমি বাগার দিব না। আমি থেতো করে রাখা আগে থেকে যে রসুন থেতো করে রেখেছিলাম ওইটা উপর দিয়ে ছিটিয়ে দিব। আর কাঁচা কাঁচা একটু রসুনের গন্ধ বেশ ভালো লাগে। সেই সাথে আমি কিছু মরিচ টেলে নিয়েছি, শুকনা মরিচ। আর পাট শাকের সাথে এভাবে শুকনা মরিচ দিয়ে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। রেসিপিটা একবার ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।